আচ্ছা, একটু ওয়েট করে যাও, বাকি বন্ধুরা জয়েন করছে। আমি মেনলি আজকে তোমাদের রুটিনটা নিয়ে একটু কিছু আলোচনার বিষয় আছে এবং ক্লাস নিয়ে কিছু আলোচনার বিষয় আছে। রুটিনে অল্প কিছু তোমাদের সুবিধার্থে মডিফাই করা হয়েছে, কারণ তোমাদের কয়েকটা ক্লাসে রুটিনটা নিয়ে একটু ডাউট ছিল, যে ধরো মাঝখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছিল বা অল্টারনেট একটা ব্যাপার ছিল, তো সেই ক্ষেত্রে অনেকের রুটিন বুঝতেও একটা অসুবিধা হচ্ছিল। তো সেই কারণে কয়েকটা জায়গায় একটু সংশোধন করা হয়েছে, তার একটা রুটিন অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, সেটা একটু অ্যানালাইসিস করে দিচ্ছি। প্রেজেন্ট নিয়ে একটু কথা আছে, আর হচ্ছে পরীক্ষা নিয়ে কিছু কথা আছে, ইম্পর্টেন্ট কথা। সেই কারণে প্রত্যেকে চেষ্টা করবে, আমি বেশিক্ষণ সময় নেব না, এমনি আমার একটু শরীরটা খারাপ, তো 30 মিনিটের মতো সময় নেব। তো প্রত্যেকে চেষ্টা করবে 30 মিনিট ভালো করে মন দিয়ে শুনতে, কিছু ইম্পর্টেন্ট কথা বলছি, এক্সাম রিলেটেড, রুটিন রিলেটেড, এবং আমাদের নেক্সট যেটা এক্সাম, আমরা মক টেস্ট যেটা শুরু হবে সে সম্বন্ধে। জাস্ট 2 মিনিট অপেক্ষা করে যাও, আমি 35 থেকে শুরু করছি। স্যার আজকে ম্যাথ করাবেন? না, আজকে ম্যাথ করাবো না, আমি ম্যাথ ক্লাসটা সোমবার দিন নেবো। সোমবার দিন ইভিএস ক্লাস হবে 7টা থেকে, ওই 7:30 থেকে, না হয়ে ওটা 7টা থেকে করছি আমি ম্যামকে বলে। তারপরে ম্যাথ ক্লাস হবে 8:30 থেকে। স্যার আজকে কোন সাবজেক্ট পড়াবেন? আজকে তুমি কি টেটের জন্য ভর্তি হয়েছো? টেটের স্টুডেন্ট? টেট, হ্যাঁ স্যার। টেটের জন্যই আলোচনা করবো, টেটের বিষয়েই আলোচনা করবো। ও, স্পেসিফিক কোনো সাবজেক্ট পড়াবেন না আজকে? না, শুধুমাত্র টেট নিয়ে একটু আলোচনার বিষয় আছে। আচ্ছা। আচ্ছা, এবার শুরু করছি, মন দিয়ে শোনো। সবার প্রথম হচ্ছে, টেটের যে রুটিনটা দিয়েছিলাম গ্রুপে, অলরেডি প্রতিটা গ্রুপে আমি আবার দিয়ে দিয়েছি। রুটিনে অল্প একটু মডিফাই করা হয়েছে, সেটা একটু ভালো করে দেখে নেবে। আগে যেটা ছিল, সোমবারে সেকেন্ড সোমবারটা একটু আলাদা করে দেওয়া হচ্ছিল, সেটা এখন থেকে পুরো মাথায় সেট করে নেবে। প্রত্যেক সোমবার 8টা 15 থেকে ম্যাথ থাকবে। অলরেডি আমি গ্রুপে রুটিন দিয়ে দিয়েছি, দরকার পড়লে তুমি খাতায়ও নোট করে রাখবে। প্রতি সোমবার 8টা 15 থেকে ম্যাথ থাকবে। ওকে, প্রত্যেক সোমবার 8টা 15 থেকে ম্যাথ থাকবে। এটা হচ্ছে ম্যাথের নর্মাল ক্লাস, 8টা 15 থেকে। যারা যারা অ্যাডভান্স ম্যাথ নিয়েছো তাদের জন্য প্রতি মঙ্গলবার 8টা 15 থেকে অ্যাডভান্স ম্যাথ থাকবে। প্রতি মঙ্গলবার 8টা 15 থেকে, আবারও রিপিট করছি, যারা অ্যাডভান্স ম্যাথ নিয়েছো সবার জন্য নয় কিন্তু, যারা অ্যাডভান্স ম্যাথ নিয়েছো, এক্সট্রা ভীষণ দুর্বল যারা মনে করো নিজেদেরকে, এবং এক্সট্রা প্র্যাকটিসের জন্য যারা ক্লাসটা নিয়েছো, তাদের জন্য প্রতি মঙ্গলবার 8টা 15-তে অ্যাডভান্স ম্যাথ থাকবে। যাদের ওই দিন কোনো ক্লাস নেই, তারা সেদিন বাড়িতে যা যা কাজ থাকবে সেগুলো পড়বে। ঠিক আছে, তাহলে সোমবার দিন নর্মাল ম্যাথ থাকছে। প্রতি মঙ্গলবার 8টা 15 যারা অ্যাডভান্স ম্যাথ ক্লাস নিয়েছো তাদের থাকবে। যাদের নেই তারা ওই দিন বাড়িতে পড়াশোনা করবে। প্রতি বুধবার 8টা 30 থেকে সিডিপি ক্লাস থাকবে। প্রতি বুধবার 8টা 30 থেকে সিডিপি ক্লাস থাকবে, আর বাকি কিছু মাথায় ঢোকাতে হবে না। অল্টারনেটে ম্যাম ক্লাস নেবে, মানে একদিন নন্দিতা ম্যাম, একদিন হচ্ছে দীপিকা ম্যাম, মানে এই সপ্তাহে যদি নন্দিতা ম্যাম হয়, পরের সপ্তাহে দীপিকা ম্যাম, এরকম অল্টারনেট ডেতে চলবে। কিন্তু প্রতি বুধবার 8টা 30-এ সিডিপি থাকবে। আমি কি ম্যাথ আর সিডিপিটা ক্লিয়ার করাতে পেরেছি? ম্যাথ আর সিডিপিটা ক্লিয়ার করাতে পেরেছি? একটু কনফার্ম করবে। সবার রুটিনের সুবিধার্থে এটা করা, যাতে কারোর আর কোনো সমস্যা না থাকে। কারণ প্রায় দিন মেসেজ আমি দেখতে পাচ্ছি, স্যার আজকে ক্লাস হবে না, অথচ রুটিনটা নিয়ে একটু ডাউটে আছে বলে ওই কারণে। তো সেখানে রুটিনটা আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি। সোমবার দিন 8টা 15 থেকে, প্রতি সোমবার 8টা 15 থেকে টেট ম্যাথ থাকছে। টেটের ম্যাথ প্রতি সোমবার 8টা 15 থেকে। প্রতি মঙ্গলবার 8টা 15 থেকে টেটের যে সমস্ত স্টুডেন্টরা ম্যাথে ভীষণ দুর্বল, অ্যাডভান্স ম্যাথ ক্লাস নিয়েছো প্র্যাকটিসের জন্য, যা যা পড়ানো হয় তারই রিভিশন ক্লাস, তো সেইটা 8টা 15-তে মঙ্গলবার থাকবে অ্যাডভান্স ম্যাথ। এখনো অ্যাডভান্স ম্যাথের একটাও ক্লাস শুরু হয়নি, তাই যারা 100 টাকা করে এক্সট্রা পেমেন্ট করেছো তাদের কিন্তু পেমেন্টটা অ্যাডভান্স ম্যাথে ধরা হবে পরের মঙ্গলবার থেকে। এখনো পর্যন্ত যেহেতু একটাও ক্লাস হয়নি, তাই যে পেমেন্টটা করেছো সেটা কিন্তু কাউন্ট হচ্ছে না, মঙ্গলবার থেকে কাউন্ট হবে। মিনস পরের মঙ্গলবার যা ডেট পড়বে ওইখান থেকে পরের মানে পরের মাসের ওই ডেট পর্যন্ত তোমার অ্যাডভান্স ম্যাথের 100 টাকাটা কাউন্ট হবে, যারা অ্যাডভান্স ম্যাথ নিয়েছো। বুধবার 8টা 30 সিডিপি থাকছে, প্রতি বুধবার 8টা 30, তো কোনো ডাউট থাকছে না, প্রত্যেক বুধবার তোমার সিডিপি থাকছে।
আর কোনো অন্য ডেট শুক্রবার টুক্রবার কোনো কিছু মাথায় ঢোকাবে না, প্রত্যেক বুধবার থাকছে। প্রতি বৃহস্পতিবার 6:30 থেকে 8টা থাকছে ইংলিশ। প্রতি বৃহস্পতিবার 6:30 থেকে 8টা থাকছে ইংলিশ। এটাও পুরো তোমার ফিক্সড হয়ে গেছে, কোনো সমস্যা নেই। 6:30 থেকে 8টা ইংলিশ থাকছে প্রতি বৃহস্পতিবার। এই ক্লাসটা তোমরা জানো ইংলিশের অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস হয়। অনেক সময় অনেকের একটা প্রবলেম কিছু থাকতে পারে, কিন্তু স্যারকে বলবে, যেখানে প্রবলেম হবে স্যারকে বলবে, স্যার বেসিকে নেমে পড়াবে। শুক্রবার দিন প্রতি শুক্রবার 7টা থেকে ইভিএস ক্লাস থাকছে। প্রত্যেক শুক্রবার 7টা থেকে ইভিএস ক্লাস থাকছে। যেমন সেকেন্ড উইকটা ইভিএসটা নর্মালি থাকতো না, এখন থেকে প্রতি শুক্রবার 7টা থেকে ইভিএস ক্লাস থাকবে। প্রতি শুক্রবার 7টা থেকে ইভিএস ক্লাস থাকবে। আমি কি কনফার্ম করাতে পারলাম? প্রত্যেক শুক্রবার 7টা থেকে ইভিএস ক্লাস থাকবে। প্রতি শুক্রবার 7টা থেকে ইভিএস থাকবে। তাহলে আর কোনো সমস্যা থাকছে না। 7টা থেকে 8:30 প্রতি শুক্রবার ইভিএস থাকছে। প্রতি শনিবার 8টা থেকে এক্সট্রা ইংলিশ ক্লাস থাকবে। প্রতি শনিবার 8টা থেকে এক্সট্রা ইংলিশ ক্লাস থাকবে। এক্সট্রা ইংলিশ ক্লাস মিনস এটা লাইভ হবে না, আমি রেকর্ডিং ক্লাস দেব। যে সমস্ত স্টুডেন্ট ইংলিশে দুর্বল তাদের জন্য বেসিক ক্লাস ধরে ধরে 3টে ক্লাসে রেকর্ডিং দেওয়া হয়েছে। ক্লাস নম্বর 4 একসাথে সাজিয়ে দিয়ে দেব, ক্লাস 1 to 4। যে সমস্ত ইংলিশে দুর্বল তাদের কথা ভেবে এই এক্সট্রা ইংলিশ রেকর্ডিং প্রোভাইড করা হচ্ছে প্রতি শনিবার। এটা সবাই পাবে, ইংলিশ যদি কেউ নাও নেয় সেও পাবে। তো প্রতি শনিবার 8টা থেকে এই ক্লাসটা কোন গ্রুপে থাকে? এক্সাম গ্রুপে। যেটা প্রাইমারির এক্সাম গ্রুপ, ওই গ্রুপে লিংক দেওয়া হয়। প্রাইমারির এক্সাম গ্রুপে প্রতি শনিবার 8টা থেকে এক্সট্রা ইংলিশ ক্লাস দেওয়া হয়। এই ক্লাসের রেকর্ডিংটা 8টার সময় তুমি দেখবে যে এমন কোনো কথা নেই, তুমি এটা 24 আওয়ার্স এর মধ্যে কি 7 ডেজের মধ্যে চেষ্টা করবে দেখে নিতে। এবার এই শনিবার দিনটাই এই শনিবার দিনটাই 3টে থেকে বিকেল 3টে থেকে আমাদের এক্সাম শুরু হবে 15 তারিখের পর থেকে। 15 তারিখ পর থেকে মানে এই শুক্রবারটা গেল, পরের শনিবার দিন কিন্তু থাকছে তোমাদের এক্সাম। পরের শনিবার থাকছে এক্সাম 3 PM। রুটিনে একটু যোগ করে নেবে এক্সাম। আমি প্রাইমারির যে এক্সাম গ্রুপ আছে ওই গ্রুপে আমি কিন্তু রুটিনটাতে অ্যাড করে দিচ্ছি। গ্রুপের ডেসক্রিপশন বক্সে তুমি দেখতে পাবে প্রতি শনিবার 3 PM এক্সামের কোশ্চেন পেপার দেওয়া হবে। তুমি যদি ওই টাইমে বাই চান্স এক্সাম দিতে না পারো, ব্যস্ত থাকো, 24 আওয়ার্স এর মধ্যে তুমি এক্সাম দেবে। প্রতি শনিবার 3টে থেকে এক্সামের যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমাকে কোশ্চেন পেপার দেওয়া হবে, এক্সাম দেবে। এক্সামের কোশ্চেন পেপার 2 ধরনের হবে। একটা হচ্ছে এতদিন পর্যন্ত যা পড়ানো হয়েছে তার উপর একটা 50 নম্বরের পেপার হবে, আর একটা 150 নম্বরের পেপার দেওয়া হবে ফুল সিলেবাসের উপর। যে সমস্ত স্টুডেন্ট পুরনো স্টুডেন্ট অনেকদিন ধরে পড়াশোনা করছো তারা ফুল সিলেবাস দিতে পারবে, তারা 150 নম্বরের এক্সাম এবং 50 নম্বরের এক্সাম দুটোই দেবে। আর যে সমস্ত স্টুডেন্ট ফুল সিলেবাস দেওয়ার ক্ষমতা নেই, শুধুমাত্র যতটুকু পড়া হয়েছে তার উপর এক্সাম দিতে চাও, তারা কিন্তু ওই এক্সামটা দেবে। আমরা কেন 15 তারিখের পর থেকেই এক্সাম শুরু করছি? কারণ রেজাল্ট খুব তাড়াতাড়ি 2023-এ দিয়ে দেবে এবং রেজাল্ট খুব একটা ভালো নয়। সেই হিসাবে আমার কাছে খবর আসা পর্যন্ত 2024-এর কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার পরেই একটা ইন্টারভিউর সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই কারণে আর একটা সুবিধা তোমাদের জন্য থাকছে, যারা যারা চাও করতে পারো। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। এখনো পর্যন্ত ইন্টারভিউর ক্লাসটা আমাদের রবিবার 8টা থেকে হয়, কিন্তু সমস্যা হচ্ছে রবিবার দিন 8টা থেকে বাংলা ক্লাস আছে। রবিবার 8টা থেকে বাংলা ক্লাস থাকছে প্রতি রোববার 8টা থেকে, কিন্তু রবিবার 8টায় যদি আমি ইন্টারভিউর ক্লাস নেই তাহলে তোমাদের বাংলা ক্লাস করতে প্রবলেম হয়ে যাবে। সেই হিসাবে প্রতি রবিবার আমি চেষ্টা করছি নেক্সট রোববার থেকে, এই রবিবারটা হয়তো পারবো না, নেক্সট রোববার থেকে 7টা থেকে ইন্টারভিউর ক্লাসটা অ্যারেঞ্জ করব। সেক্ষেত্রে ইন্টারভিউ রিলেটেড পড়াশোনা এখন থেকে তোমরা যদি করতে চাও, এর জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না। যারা প্রাইমারি কোর্স করছো, প্রাইমারির যে কোনো ম্যাথস, ইংলিশ, সিডিপি যে কোনো একটা সাবজেক্ট নিয়েছো বা পুরো নিয়েছো, হয় পুরো নিয়েছো বা একটা সাবজেক্ট নিয়েছো, একটা সাবজেক্ট নিলেও তোমরা কিন্তু অনেক ফেসিলিটি পাচ্ছ। কেন? এমন স্টুডেন্ট আছে শুধু ম্যাথ নিয়েছে, সে কি কি ফেসিলিটি পাচ্ছে? সমস্ত সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল, সমস্ত সাবজেক্টের এক্সাম, তারপরে এই ইন্টারভিউ ক্লাসের সুযোগ পাবে। এগুলো কিন্তু তুমি একটা সাবজেক্ট নিলেও সেই সুযোগটা পাচ্ছ।
তো সেই হিসেবে অল স্টুডেন্টের জন্য এই ফেসিলিটিটা থাকছে 7 PM থেকে ইন্টারভিউ ক্লাস। এখন থেকে ইন্টারভিউ যদি প্রিপারেশন না নাও, দেখবে তোমার টেট এক্সাম হলো, সাথে সাথে একটা নোটিফিকেশন এলো, তুমি কিন্তু তখন চাপে পড়ে যাবে। কারণ তোমার যে যারা তোমার কম্পিটিটর, যারা আগে থেকে টেট কোয়ালিফাই করে আছে, তারা কিন্তু এখন থেকে রেগুলার প্রতি সপ্তাহে যেমন ইন্টারভিউ ক্লাস দিচ্ছে, তার সাথে সাথে ওরা নানা রকম রেকর্ডিং করে আমাকে ভিডিও পাঠায় যে স্যার আমি একটা ইন্টারভিউ ডেমো দিয়েছি, আমাকে দেখা, আমাকে আলোচনা করে দিন, বলে দিন আমার কোথায় ভুল আছে। সেক্ষেত্রে তারা কিন্তু নিজেরা পড়ানোর জন্য অ্যাডভান্স রেডি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু সেখানে পিছিয়ে যাবে। তুমি যখন ক্যামেরার সামনে আসবে, ভিডিও অন করে যখন ক্যামেরার সামনে আসবে, যখন তোমাকে বোঝাতে কোনো কিছু বলবো, তুমি কিন্তু ঘাবড়াবে। এটা অত সহজে কিন্তু মেকআপ হবে না। কম করে 3 মাস লাগবে তোমার এই ভয় কাটাতে, কথা বলার পাওয়ার ঠিকঠাক করতে। তাই কম করে 3 মাস লাগবে। সে কারণে আমরা দেরি না করে এখন থেকে ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সুযোগ দিচ্ছি ফ্রি অফ কস্ট। যেহেতু তোমাদের একটা অ্যামাউন্ট নেওয়া হচ্ছে প্রাইমারি কোর্সে, সেক্ষেত্রে অন্য একাডেমি হয়তো এত টাকা নেয়ও না, কিন্তু আমরা যেমন নেব তেমনি তার পেছনে পরিশ্রম করব। সেই রকম পরিশ্রম করব। যে কম টাকা নেবে সে তোমাকে সেরকম ভাবে ঝুলিয়ে রেখে দেবে। ওই কম টাকাটাই বেকার যাবে। আমরা সেটা চাই না, তোমার একটা টাকাও বেকার যাক। তাই আমরা পুরো সিরিয়াসলি খাটবো। তাই যেমন অ্যামাউন্ট নিয়েছি সবসময় ইএমএস একাডেমি তার থেকে বেশি কিছু দেওয়ার চেষ্টা করে। ইন্টারভিউর কথা আগে ছিল না, কিন্তু আমার মনে হয় তোমার যতক্ষণ না তুমি টেট কোয়ালিফাই করে, ইন্টারভিউ কোয়ালিফাই করে চাকরি না পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত কোনো দাম নেই, কোনো লাভ নেই। সেই কারণে ইন্টারভিউ প্রিপারেশনটা ফ্রি অফ কস্ট এর সাথে যোগ করা হচ্ছে। আই থিঙ্ক সবাইকে ক্লিয়ার করতে পেরেছি, একটু কনফার্ম করো। আই থিঙ্ক প্রত্যেককে ক্লিয়ার করাতে পেরেছি, একটু কনফার্ম করবে। একটা বারের জন্য কয়েকটা স্টুডেন্টকে আমি বারবার করে অনুরোধ করছি যে এটা ভাববে না যে স্যার আমার তো ইন্টারভিউ পরে হবে, আমি এখন থেকে করব না, আমি পরের দিকে করব। পারবে না কিন্তু। আমি বারবার বলছি ইন্টারভিউ এত সোজা নয়। আগের নিয়ম থেকে অনেক নিয়ম চেঞ্জ হবে। আগে যেমন ডিএলএড থাকলে 15 নাম্বার থাকতো, নতুন নোটিফিকেশনে এটা চেঞ্জ হতে পারে। আমার কাছে যতটা আমি খবর পেয়েছি সেই অনুসারে অনেক কিছু চেঞ্জ হতে পারে। কারণ অনেকটা ডেমোস্ট্রেশনের উপর ডিপেন্ড করবে তুমি কতটা ভালো ক্লাস নিতে পারছো, কতটা ভালো বোঝাতে পারছো। যেহেতু কোভিড এর পরে অনেকের নাম্বার হিউজ হয়ে গেছে, এই জন্য নাম্বার গুলোর জায়গা থেকে অনেকটা জিনিস কমে আসবে। এই নাম্বার গুলোর উপর অতটা গুরুত্ব থাকবে না। ইন্টারভিউ তোমার উপর একটা বিশাল গুরুত্ব থাকবে, অনেকটা নাম্বার থাকবে আশা করা যায় নতুন সিস্টেম অনুসারে। সেই কারণে বারবার বলছি ইন্টারভিউটাকে ফেল না ভাববে না। এটাই কিন্তু তোমার চান্স পাওয়ার মেন জায়গা। যে যতই বলুক অত সহজে এখন নোটিফিকেশন আসবে না। যতটা আমার মনে হচ্ছে তোমাদের এক্সাম হওয়ার পরেই কিন্তু নোটিফিকেশন আসবে। তার পিছনে দুটো তিনটা যুক্তি আমি আগেও বলেছি। পাস করার সংখ্যা অনেক কম। 10,000 যদি নিয়ে নিয়োগ করতে হয়, কম করে 1 লাখ স্টুডেন্ট পাস করা দরকার পড়ে। যদিও 2022-এ 1.5 লাখ পাস করেছে, তার মধ্যে 1 লাখ স্টুডেন্ট বিএড ক্যান্ডিডেট। সেই কারণে তারা ক্যান্সেল হয়ে গেছে। অ্যাপ্রক্সিমেটলি 50,000 স্টুডেন্ট আছে ডিএলএড ক্যান্ডিডেট। তো এখনো পর্যন্ত 1 লাখ ক্যান্ডিডেট নেই যাদেরকে নিয়ে ইন্টারভিউর জন্য একটা ব্যবস্থা করা যায়। সেই কারণে কম করে 1 লাখ ক্যান্ডিডেট হলে 10,000-এর উপর একটা নোটিফিকেশন আসে। এই জন্য আমি যতটা মনে করি, যতটা আমার সেন্স, যে 2024-এর পরীক্ষার পরে কিন্তু নিয়োগের নোটিফিকেশন আসবে, তার আগে আসার চান্স অনেক কম। এবং যেহেতু 2025-26-এ ওই সময় ভোট আছে, তাই এরা কিন্তু এই জায়গাটাতে একটা সুযোগ তোমাদেরকে দেবেই দেবে। আর জাস্ট কয়েকদিন আগে 9,000 সামথিং নিয়োগ হয়েছে, তাই আবার দুদিনের মাথায় নিয়োগ হওয়াটা এটা একটা বাজে বাজে ভাবে চাওয়া আর কি। আমি আমার স্বার্থের জন্য চাইতেই পারি। যে ধরো 2022-এ টেট কোয়ালিফাই করেছে, সে তার স্বার্থের জন্য ভাবছে যে এখনই যদি নোটিফিকেশন দেয় তাহলে আমি 100% চান্স পেয়ে যাব, আমার সাথে কোনো কম্পিটিটর থাকবে না। কিন্তু এটা তো কখনো হতে পারে না। 10 জনের মাথায় একজনকে নেবে, তুমি বিনা কম্পিটিশনে পেয়ে যাবে, ওই দিন আর নেই। ওটা হতে পারে না। তুমি যত মাথা কোড়াও না কেন, সরকার এটা করবে না, জীবনে করবে না। তাই তুমি যত যা করো না কেন, সরকার তোমাকে দেখাবে যে 1 লাখ স্টুডেন্ট হলে তবে আমি 10,000-এর জন্য নিয়োগের একটা নোটিফিকেশন দেব। আমি দুদিন আগেই 9,000 সামথিং লোককে নিয়োগ করেছি।
তো আমি কি করে আবার সঙ্গে সঙ্গে নিয়ে নেব? তো সেই হিসেবে সেন্স, লজিক সবকিছু বলছে 2024-এর টেটের পরেই মার্চ এপ্রিল নাগাদ নতুন নোটিফিকেশন আসবে। সেই হিসাবে সেপ্টেম্বর অক্টোবরে টেটের নোটিফিকেশন, এটা তো মাস্ট হবে 100%, কারণ এখানে একটা টাকা ইনকামের ব্যাপার আছে, ভালো একটা অ্যামাউন্ট আসবে। 500 টাকা করে ফর্ম ফিল আপ মানে অনেক টাকা আসবে, সে কারণে এটা তো মাস্ট হবে। যে টেট একবারও কোয়ালিফাই করনি, তার প্রথম টার্গেট হবে টেটটা কোয়ালিফাই করা, আর এখন থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া, যেটা আমরা ফ্রি অফ কস্ট টেটের স্টুডেন্টদের জন্য রেখেছি। আই থিঙ্ক সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি। ওকে, পর থেকে বুঝে গেছো? আচ্ছা, কয়েকজন ফোন করেছিলে কারোর বন্ধু জয়েন করবে বলে। আমি আবারও বলছি, দেখো 70 থেকে 75 জন মেবি অলরেডি জয়েন করে গেছে। এবার আমরা 100-র বেশি এই ব্যাচে নেব না। যদি মনে হয় কোনো বন্ধু জয়েন করবে, 15 তারিখের মধ্যে জয়েন করাও। তারপরে বললে ও আমি কিন্তু নিতে পারবো না, মানে তুমি বলবে আমি নেব না, সেটা খারাপ লাগে আর কি, কারণ যেহেতু তুমি পুরনো স্টুডেন্ট। কিন্তু 15 তারিখের পরে আমার পক্ষে নেওয়া সম্ভব হবে না, এই কারণে, কারণ যে আসবে তারপর সে বুঝতে পারবে না, তখন ভাবে যে এমএস একাডেমির কোয়ালিটি খারাপ, এরা যা পড়ায় কিছুই বুঝি না, তখন দোষ দেবে। এই কারণে আমি চাই না 15-র পরে আমাদের এখানে আর কাউকে জয়েন করায়। সেই হিসাবে যদি কোনো বন্ধু পড়বে 15-র মধ্যে জয়েন করতে বলবে, তারপরে আর নেওয়া হবে না। কারণ দেখো, হঠাৎ করে রেজাল্ট দিয়ে দেবে, আমি ভালো করে জানি রেজাল্ট বেরোনোর পরে আবার অনেকে জয়েন করতে চাইবে, এখন করছে না। ঠিক আছে? তো এই কারণেই আগে থেকে বলে রাখলাম 15-র পরে কিন্তু জয়েন হবে না। যে জয়েন করবে 15-র মধ্যে জয়েন করতে হবে। আমি কি সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি এই বিষয়ে? রুটিন রুটিন এবং এক্সাম রিলেটেড কথাবার্তাটা আমি ক্লিয়ার করাতে পেরেছি, একটু কনফার্ম করুন। তাহলে আমাদের মক টেস্ট শুরু হচ্ছে পরের শনিবার থেকে, মানে আজকে শুক্রবার, এই শনিবার নয়, পরের শনিবার থেকে আমাদের মক টেস্ট শুরু হচ্ছে। তোমার হাতে 8 দিন আছে। যারা নিউ, একদম নতুন, তারা 50 নম্বরে প্রিপারেশন কোনটা নেবে? এখন পর্যন্ত যা সিলেবাস পড়া হয়ে গেছে, তার উপর এক্সাম হবে। সিলেবাসটা এক জায়গায় লিখে রবিবারের মধ্যে গ্রুপে দিয়ে দেওয়া হবে, চিন্তা নেই। রবিবারের মধ্যে গ্রুপে দিয়ে দেওয়া হবে প্রথম এক্সামের সিলেবাস কি থাকছে, পরের শনিবার যে এক্সামটা হবে তার সিলেবাস কি থাকছে। আর 150 নম্বরের যেটা এক্সাম হবে সেটা কিন্তু হোল সিলেবাস। আমি কি ক্লিয়ার করাতে পারলাম? কনফার্ম করবে। স্যার আপনার কন্টাক্ট নাম্বারটা দিন। 9875 এক মিনিট। 985 43506। 98 হ্যাঁ, 9875 75 435 435 060। গ্রুপের অ্যাডমিনে দেখতে পাবে, 9875 435 060। গ্রুপের অ্যাডমিনে দেখতে পাবে। আচ্ছা স্যার। আচ্ছা, আমি কি এক্সাম রিলেটেড সমস্ত কথা ক্লিয়ার করাতে পেরেছি? ইন্টারভিউর ব্যাপারটা যেটা বলে দিলাম। এবার তোমাদের মধ্যে অনেকে হতে পারে হয়তো ইন্টারভিউতে জয়েন করতে নাও চাইতে পারে, কিন্তু আমি বলছি, রিকোয়েস্ট করছি, চেষ্টা করো জয়েন করতে। আর ইন্টারভিউর একটা আলাদা গ্রুপ আছে, তো আমি ইন্টারভিউ গ্রুপের লিঙ্কটা আমাদের টেটের যে পেড ব্যাচ, সেই ব্যাচে আমি দিয়ে দিচ্ছি। তো যারা যারা ইন্টারভিউ ক্লাসটা করতে ইচ্ছুক, তারা ওই গ্রুপে জয়েন করে যাবে, ঠিক আছে? কারণ ইন্টারভিউ রিলেটেড সমস্ত নোট, সমস্ত কিছু ওই গ্রুপেই পাবে, এর সাথে গোলালে চলবে না, ঠিক আছে? তো সেই কারণে আমি প্রাইমারি যে স্টাডি মেটেরিয়াল গ্রুপ, সেই গ্রুপে ইন্টারভিউ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যারা যারা ইন্টারভিউ কোর্সে জয়েন করবে, ফ্রি অফ কস্ট বলছি, পেড স্টুডেন্টদের জন্য, যেহেতু স্টাডি মেটেরিয়াল গ্রুপে সবাই আছো, তো তারা ইন্টারভিউ গ্রুপে জয়েন করে যাবে। আমি ক্লিয়ার করতে পারলাম? লিঙ্ক অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি। তো স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমি স্ক্রিন শেয়ার করিনি, জাস্ট কথা বলছি। লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিয়েছি, ইন্টারভিউর গ্রুপে জয়েন করে যাবে। ইন্টারভিউর গ্রুপটা হচ্ছে লিঙ্ক আমি প্রাইমারি স্টাডি মেটেরিয়াল যে গ্রুপটা আছে সেই গ্রুপে দিয়ে দিয়েছি। রুটিন নিয়ে কখনো যদি কারোর ডাউট হয়, যে কোনো গ্রুপের ডেসক্রিপশন বক্সে যাবে। গ্রুপের ডেসক্রিপশন বক্স মানে, যেমন কথার কথা, আমি স্টাডি মেটেরিয়াল গ্রুপে যদি যাই, সমান চিহ্নের ডান দিকে, মানে ওই গ্রুপের যেখানে লেখা আছে তার ডান দিকে 3টে ডট আছে, 3টে ডটে ক্লিক করলে গ্রুপ ইনফো পাবে, গ্রুপ ইনফো। সেখানে দেখবে ডেসক্রিপশন বক্সে রুটিন লেখা আছে, রুটিন ইস্যু হবে না। এখনো পর্যন্ত এমন যদি কোনো স্টুডেন্ট আসো
পুরোনো রেকর্ডিং ক্লাস দেখতে পাচ্ছ না, যা যা ক্লাস হয়েছে, তো সেগুলো যদি দেখতে না পাও মেল আইডি দিয়ে দেবে, তাহলে সেগুলো জয়েন গ্রুপেই দেবে বা পার্সোনাল ভাবে দিয়ে দেবে, তাহলে কিন্তু জয়েন করে দেওয়া হবে, রেকর্ডিং গুলো দেখতে পাবে। এবার আমাকে বলো, এই পর্যন্ত তোমরা যে ক্লাস করেছো, কোনো সাবজেক্ট নিয়ে কোনো ইস্যু আছে? ম্যাথ ক্লাস কেমন লাগছে আগে রিপ্লাই করো প্রত্যেকে। ম্যাথ ক্লাস কেমন লাগছে? আমি বলি দাদা কেমন লাগছে। ভালো লাগছে স্যার। দাদা অনেস্ট ফিডব্যাক চাই, কিন্তু অনেস্ট ফিডব্যাক বলো। দাদা আমার একটা সমস্যা আছে। আগে আমি এটা বলে নিই, আমার কথাটা আগে ক্লিয়ার করে নিই, তারপর আমি সমস্যা শুনবো। আগে বলো ম্যাথ ক্লাস কেমন লাগছে, প্রত্যেকে রিপ্লাই চাই, একদম স্যার অনেস্ট। ম্যাথ ক্লাস নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ স্যার, ম্যাথ ক্লাস নিয়ে কোনো কথা হবে না, কিন্তু অন্য। আচ্ছা বেশ, আমি সবগুলোই জানছি, আমি একটা একটা করে সাবজেক্ট জানতে চাই। আমি প্রতিটা স্যার সাবজেক্ট বলছিলাম ক্লাসগুলো একটু 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 মন দিয়ে স্যার। শোনো। আমি যে সাবজেক্টটা বলছি আগে সেটা কথা বলো। আমি প্রত্যেকটা বলবো, আমি প্রত্যেকটা বলছি, আগে আমি যে সাবজেক্টটা বলছি সেটা নিয়ে বলো, প্রত্যেকে রিপ্লাই করবে কিন্তু, একজন দুজন নয়। আচ্ছা, আমার কাছে যেটা তোমাদের নামে ব্যাড রিপোর্ট আছে, সেটা হচ্ছে ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কম হচ্ছে। লাইভ ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কম দেখা যাচ্ছে, ম্যাথ ক্লাসে তাও দেখা যায়। অন্য সাবজেক্টের টিচাররা বলছে লাইভ ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কম হচ্ছে, এটা খুব ব্যাড রিপোর্ট। আমার কাছে কিন্তু প্রেজেন্টও আছে। এই যে তোমাদের ক্লাস হচ্ছে, তুমি ভেবো না কিন্তু প্রেজেন্ট হচ্ছে না, তুমি কখন জয়েন করছো কখন রিমুভ হচ্ছ মানে বেরোচ্ছ, এখানে কিন্তু আমার কাছে রেকর্ড হচ্ছে। আমি আজকে এই প্রেজেন্টটা দিয়েও দেবো গ্রুপে, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স ট্র্যাক করছি এখানে। তো তুমি কখন জয়েন করছো কখন লেফট করছো, আজ কতক্ষণ ক্লাস করলে, এটা কিন্তু আমার এখানে রেকর্ডে থাকছে। আমি গ্রুপে দেইনি, কিন্তু আজকে দিয়ে আমি তোমাকে এটা দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু আমার কাছে রেকর্ড থাকছে। মানে তুমি যদি পরে ফেল করো, কোনো কারণে আমার দিকে আঙ্গুল তোলো যে স্যার আপনার একাডেমির জন্য আমি ফেল করেছি, আমি কিন্তু এই প্রেজেন্ট গুলো দেখাতে পারবো, তোমার প্রেজেন্ট কিন্তু এটা কথা বলবে। আমি এইটুকু জানি, তুমি সিরিয়াসলি ক্লাস করলে তুমি কিন্তু ফেল করবে না। তুমি যদি সিরিয়াসলি ক্লাস করো, লাইভ ক্লাস করো, তোমার ফেল করার কোনো জায়গাই নেই, ফেল করবে না। কিন্তু তুমি যদি ফাঁকি দাও, তাহলে আমার বাবারও ক্ষমতা নেই তোমাকে পাস করার। সেই কারণে বলছি যে প্রেজেন্ট কিন্তু ট্র্যাক হচ্ছে, অতএব কে কখন জয়েন করছো, কে লেফট করছো, কে ক্লাস করছো না, সেগুলো ডিটেলস কিন্তু আমার কাছে থাকছে। তার প্রমাণস্বরূপ তুমি যদি ভাবছো আমি মিথ্যা বলছি, তার প্রমাণস্বরূপ আমি আজকের অ্যাটেন্ডেন্স কিন্তু গ্রুপে দিয়ে দেবো, যে অ্যাটেন্ডেন্সে কে কারা কারা ছিল, নাম সহ পুরো ডিটেলস দেখতে পাবে, কখন জয়েন করছো কখন লেফট করছো পুরোটা ডিটেলস পাবে। এটা গেল। তার মানে ম্যাথ ক্লাস নিয়ে কারোর কোনো অভিযোগ নেই, তাই তো? ম্যাথ ক্লাস ঠিক আছে। এবার স্যার নেক্সট ক্লাসগুলো একটু বেশি হলে ভালো হয় না স্যার? একটু মানে টাইমটা বলো। বেশি যদি হয় একটু, কি বলছো? স্যার টাইমটা যদি একটু বেশি হয়, আপনার 2 ঘন্টা ক্লাস। এর বেশি তুমি পারবে কি করে? ম্যাথ ক্লাস 2 ঘন্টা হবে? কালকের ম্যাথ ক্লাসের কথা বলো না, ওটা তো এক্সট্রা ক্লাস ছিল। কালকে যেটা ম্যাথ ক্লাস হয়েছিল ওটা এক্সট্রা ক্লাস ছিল, ওটার কথা বলো না। তোমার যেটা সোমবারের ক্লাস, ওটা 2 ঘন্টার ক্লাস হবে, তুমি নিতে পারবে না। আর তাছাড়া আমি 35খানা ক্লাস নেব, 5 মাসে 35খানা ক্লাস, মানে বুঝতে পারছো আমাকে এক্সট্রা ক্লাস করাতে হবে। অতএব তুমি চাপ নিতে পারবে না। তুমি প্রথমে মনে হচ্ছে যে একটু বেসিক হচ্ছে, আর আমি যেহেতু রিসেন্ট স্কুলে জয়েন করেছি, তো আমারও একটা মানে অ্যাডজাস্ট করছে, নতুন রুম নতুন স্কুল সবকিছু নতুন নতুন, তো তো আমারও এই প্রথম 2 সপ্তাহ একটু চাপ হয়েছে আর কি। এই জন্য আমি একটু কথাও বলতে পারিনি, বা একটু কালকেও নিশ্চয়ই যারা ক্লাস করেছো আমার লাইভে দেখেছো, আমার মানে শরীর ফিগার দেখে নিশ্চয়ই বুঝেছো যে আমি মানে সেই এনার্জিতে নেই। কারণ হচ্ছে প্রথম প্রথম সবকিছু নতুন আর কি, এই কারণে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে। তো আমি খুব তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি, 15 তারিখের মধ্যে আমি নিজেকে আমার আমার ফর্মে ফিরে নিয়ে আসছি। তো আমার ক্লাস 2 ঘন্টা প্রায় হবে, প্রায় 2 ঘন্টার ক্লাস হবে, ঠিক আছে? এবং অনেকদিন মঙ্গলবারও তোমরা ক্লাস করার সুযোগ পাবে সবাই, অনেকদিন। অ্যাডভান্স ক্লাস যারা জয়েন করেছে তাদেরকে আমি 15টা থেকে 20টা ক্লাস এক্সট্রা দেবো বলেছি, বাকি 35খানা ক্লাস কিন্তু সবার কমন। আমি আবারও সবাইকে বলেছি অ্যাডভান্স ম্যাথ নিতে হবে তার কোনো কথা নেই, যারা ভীষণ দুর্বল তাদের কথা মাথায় রেখে অ্যাডভান্স ম্যাথটা শুরু করা হয়েছে, যেখানে এক্সট্রা ওরা 15টা থেকে 20টা ক্লাস এক্সট্রা পাবে। সেই ক্লাসগুলো এক্সট্রা ওরা পাবে। যারা ভীষণ দুর্বল, প্রতিটা অঙ্ক ধরে ধরে করে দেওয়ার ব্যাপার আছে, ওরকম তাদের জন্য যে প্র্যাকটিস ক্লাসগুলো দেবো সেটা হবে। এটা ম্যাথ গেল। এবার আসছে আমি নেক্সট ম্যাথের পরে সিডিপি। সিডিপি নিয়ে কোনো অভিযোগ থাকলে বলো, সিডিপি কেমন লাগছে? প্রথমে দীপিকা ম্যাম, কেমন লাগছে ক্লাস? প্রত্যেকে রিপ্লাই করবে। স্যার
হ্যাঁ, ম্যামকে একটু বলবেন যাতে একটু ধীরে ধীরে বলে, মানে ম্যামের স্পিডটা একটু বেশি। দীপিকা ম্যামের স্পিড নাকি? এটা তো হতে পারে না। দীপিকা ম্যাম তো বেশি স্পিড নয়, নন্দিতা ম্যাম একটু স্পিড আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, নন্দিতা ম্যাম। হ্যাঁ, নন্দিতা ম্যামের একটু স্পিড আছে, সেটাও আমি বলে দিচ্ছি। নন্দিতা ম্যামকে তোমরা মানে ইন্টারাপ্ট করবে, কেন বলছি কারণ হচ্ছে নন্দিতা হ্যাঁ ম্যাম স্যার বলেছি আমি। হ্যাঁ, নন্দিতা ম্যাম অ্যাকচুয়ালি ইউটিউবে পড়িয়ে হ্যাবিট, মানে প্রচুর ইউটিউবে পড়িয়ে হ্যাবিট আর কি। বড় বড় ইউটিউব চ্যানেলে হয়তো ওনার ক্লাস দেখতেও পাবে। তো প্রচুর ইউটিউবে পড়িয়ে হ্যাবিট, লাইভ ক্লাসটা খুব কমই করেছে। তো সেই কারণে একটা সমস্যা কি হয় যে ইউটিউবে তো কেউ কথা বলে না, তো ওনার স্পিডটা বেড়ে গেছে। এটা অনেক দিনের অভ্যাস, তো একটু টাইম লেগে যাবে। তো তুমি যখনই মনে হবে যে ম্যামের স্পিড হয়ে যাচ্ছে, তোমার ধরতে অসুবিধা আছে, সঙ্গে সঙ্গে তুমি স্টপ করাবে, যে ম্যাম আর একবার বলুন। সঙ্গে সঙ্গে স্টপ করাবে, কোনো ব্যাপার নয়, স্টপ করে বলুন ম্যাম আর একবার বলুন, একটু স্লো বলুন। তাহলে ওটা দুবার তিনবার ইন্টারাপ্ট করতে করতে উনি ঠিক কন্ট্রোলের মধ্যে চলে আসবে। কারণ হ্যাবিটের ব্যাপার তো, চাইতে না মানে না চাইলেও এটা হয়ে যায় আর কি তাড়াতাড়ি। আমার কথাটা বুঝেছো কি বললাম? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, সিডিপি দীপিকা ম্যাম গেল। এবার নন্দিতা ম্যামের পড়ানো কেমন লাগছে? একটু স্পিড আছে আমিও জানি, কিন্তু পড়ানো কেমন হচ্ছে বলো প্রত্যেক? হ্যাঁ স্যার পড়ানো ঠিক আছে স্যার। পড়ানো, নোট এইসব নিয়ে কোনো ইস্যু? না স্যার। না স্যার, বেশ, না স্যার, স্পিডে বললেও বোঝা যায় কথাগুলো। তাও আমি বলছি, মানে ওনার স্পিডের কারণটা আমি তোমাকে বলে দিলাম। দেখো, ইউটিউবে পড়ালে তো স্টুডেন্ট থাকে না, তো সেখানে স্পিড হয়ে যায় অটোমেটিক। মানে উনি যারা বোঝে সেই রকম করছে, কিন্তু যখন একজন স্টুডেন্ট থাকবে, ও যখন ইন্টারঅ্যাক্ট করবে তখন কিন্তু থেমে যাবে। আজকে যেমন তুমি কথা বলছো, তখন আমি থেমে যাচ্ছি, কিন্তু তুমি কথা না বললে আমার স্পিড হয়ে যাবে। বুঝতে পারলে আমার কথাটা? তো যখনই তোমার মনে হবে যে তুমি বুঝতে পারলে না কোনো কারণে, স্পিড হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ম্যামকে থামাও, থামিয়ে ম্যামের সাথে কথা বলো। আই থিঙ্ক ক্লিয়ার করাতে পারলাম? হ্যাঁ স্যার। বারবার বলছি, তুমি পেমেন্ট করে এখানে পড়ছো, তুমি ফ্রিতে পড়ছো না। তোমার পুরো অধিকার আছে, কথা বলবে, তোমার সমস্ত ক্লিয়ার করে নেবে। কে কি ভাবলো একদম কেয়ার করবে না, যে অন্য বন্ধু কি ভাবছে, আমি বুঝতে পারলাম না, ও বুঝে গেছে, ও কি ভাববে, ওইসব মোটেও তুমি ভাববে না। তোমার যা প্রবলেম হবে তুমি নির্দ্বিধায় বলবে। কারণ তুমি এখানে অ্যামাউন্ট দিয়ে পড়ছো, ফ্রিতে ইউটিউবে ক্লাস করছো না, যেখানে কোনো দায়িত্ব নেই। ফ্রিতে ক্লাস প্রচুর আছে, দায়িত্বহীন ক্লাস যেটা, তো তাতে পাস করা মুশকিল হবে, হয়তো শিখতে পারবে, পাস করা মুশকিল। দায়িত্ব কেন নিচ্ছে, টাকা কেন নিচ্ছে লোক? তাহলে এতদিনের কথা, এতদিনের কথা তাহলে বলতো না, যেখানে বেদে পর্যন্ত বলা আছে যে গুরুকে গুরু দক্ষিণা না দিলে শিক্ষা পূরণ হয় না, তাহলে বলতো না? শ্রীকৃষ্ণ পর্যন্ত যখন গুরুর কাছে শিক্ষা নিতে গেছে, সেখানে গুরু দক্ষিণা হিসেবে দিয়ে এসেছিল, ওনার ছেলেকে ফিরিয়ে দিয়ে এসেছিল। তো গুরু দক্ষিণা কিন্তু দিতেই হবে, সে তুমি কম দাও, কিন্তু গুরু দক্ষিণা তোমাকে দিতে হবে, নাহলে জীবনে তোমার শিক্ষা পূরণ হবে না। তো ইউটিউব কিন্তু তোমাকে কনফিউজ করবে, শিক্ষা পূরণ করবে না। একই জিনিস দেখবে যে এরকম বলেছে, ও এরকম বলেছে, বেশি পাজেল হবে। তাই যখন কোনো কিছু পারবে না, বই পড়ো, ইউটিউব না। ইউটিউব বেশি পাজেল করবে। যাই হোক, সিডিপি গেল, তাহলে ম্যাথ গেল, সিডিপি গেল। নেক্সট বাংলা ক্লাস। বাংলা ক্লাস নিয়ে কোনো অভিযোগ আছে? না ক্লাস কেমন হচ্ছে? না স্যার, স্যার ভালো স্যার। রিপ্লাই করো, বাংলা ক্লাস কেমন হচ্ছে? প্রত্যেকে রিপ্লাই চাই, কিন্তু আমি অনেকক্ষণ আছো এখানে, প্রত্যেকে রিপ্লাই চাই। দারুণ, খুব ভালো, ওকে। বাকিরা? ভালো, খুব ভালো, ভালো, হেভি ক্লাস, ওকে, ঠিক আছে। তার মানে প্রত্যেকের ভালো লাগছে, আশা করি প্রত্যেকে যখন খুব ভালো, খুব সুন্দর বলছে, তাহলে আমরা তিনটে সাবজেক্টে ভালো রিপোর্ট পেলাম, ম্যাথ, বাংলা, সিডিপি। এবার আসছি ইভিএস ক্লাস। ইভিএস এ মৌমিতা ম্যামের তো মাসে একটা ক্লাস থাকে, বেশিরভাগ তিনটে করে ক্লাস থাকবে তোমার সুকান্ত স্যারের। তো সুকান্ত স্যারেরই মেন ক্লাস। তো এরপরে তো চারটে করেও ক্লাস থাকবে সুকান্ত স্যারের, যেহেতু তোমার প্রতি শুক্রবার করে ক্লাসের ব্যাপার চলে আসছে। তো এবার আমাকে বলো, ইভিএস কেমন লাগছে? প্রত্যেকে রিপ্লাই করবে, অনেস্ট ফিডব্যাক চাই। কোনো প্রবলেম হলে নির্দ্বিধায় বলবে, আমি কিন্তু সলভ করার চেষ্টা করবো। কোনো রকম ভাবে এখানে কম্প্রোমাইজ করবে না। আউটস্ট্যান্ডিং, খুব ভালো, খুব ভালো, দারুণ, দারুণ, অসাধারণ, ওকে। দেখো, আমি সব জায়গা থেকে কিন্তু
টপ মোস্ট টিচারদেরকে খুঁজে নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওয়েস্ট বেঙ্গলের যত ভালো টিচার তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে টপ মোস্ট টিচারদেরকে আমি নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে? যত টাকা লাগে লাগবে, কিন্তু টপ মোস্ট টিচারকে নিয়ে আসার চেষ্টা করছি। তাই আমি কম্প্রোমাইজ করার চেষ্টা করছি না, তোমরাও করবে না। তাতে দরকার পড়লে তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট করে কিছু টাকা চেয়ে নেব, কিন্তু আমি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে চাই না। বোঝাতে পারলাম? এই পর্যন্ত ঠিক আছে? তাহলে ম্যাথ গেল, সিডিপি গেল, বাংলা গেল, ইভিএস গেল। এবার ইংলিশে আছে। ইংলিশে একটা রেকর্ড ক্লাস চলছে, যে রেকর্ড ক্লাসটা মিস করবে না, একটা পরে রেকর্ডিং ক্লাস এক্সট্রা দেওয়া হচ্ছে। আর হচ্ছে তার সাথে সাথে আমাদের আর একটা ক্লাস থাকছে সুশোভন স্যারের। তো এই ক্লাসে দু একজন আমাকে বলেছে যে একটু কঠিন হয়ে যাচ্ছে, তো আমি প্রত্যেকের রিপোর্ট জানতে চাইছি, ক্লাস কেমন হচ্ছে, প্রত্যেকের রিপোর্ট জানতে চাইছি। স্যার একটু কঠিন লাগছে আমাকে। একটু কঠিন লাগছে, বেশ। স্যার একটু বেসিক থেকে হলে ভালো হয়। বেসিক হ্যাঁ, বেসিক থেকে করলে ভালো হয়, গ্রামার গুলো বেসিক থেকে করলে ভালো হয়। ঠিক আছে। মানে স্যার অ্যাকচুয়ালি বেসিকটা ক্লিয়ার নেই, তার জন্য অ্যাডভান্স। হ্যাঁ, আছে, ওকে, নো প্রবলেম। যা প্রবলেম আমাকে লিখে দাও, আমি স্যারের সাথে কথা বলে তাই করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। আগের দিনের থেকে ভালো। হ্যাঁ, এখন 1.5 ঘন্টা হয়ে গেছে ক্লাস, তার মানে ক্লাসের আরো ভালো হয়ে যাবে। কারণ আগে তো একটা 1 ঘন্টার মধ্যে শেষ করার ব্যাপার ছিল, তো এখন যেহেতু 1.5 ঘন্টা করে ক্লাস করে দিয়েছি, তো সেক্ষেত্রে কি হয়েছে, পড়াশোনা আরো করবে। ওকে, বেসিক ক্লাস চাই। ওকে, বেস, আমি স্যারকে বলে দেবো বেসিক থেকে ধরে ধরে গ্রামার করাতে। বেস, বুঝতে প্রবলেম হচ্ছে একটু, ওকে, বেসিক থেকে করাতে হবে, নো প্রবলেম। দেখো, আমি কিন্তু আবারও বলছি, একটা রেকর্ডিং ক্লাস কিন্তু সাথে সাথে থাকছে, একটা এক্সট্রা রেকর্ডিং ক্লাস যেটা বেসিক ধরে ধরে সাথে সাথে কিন্তু থাকছে, ওটা কিন্তু তুমি করবে। তার সাথে সাথে আমি সুশোভন স্যারকেও বলে দিচ্ছি বেসিক থেকে ধরে করাতে। ওকে, দাদা বলছি কি, আর যেগুলোকে মার্ক করে দিচ্ছে না, ওগুলো তো পিডিএফ এ তো মার্ক থাকছে না, ওটা থাকলে মার্ক সুবিধা হবে। পিডিএফটা দিতে বলছে। হ্যাঁ, স্যার তো জানে না মার্ক পিডিএফটা কি করে দিতে হয়, আমি স্যারকে বলবো। আমি বলেছিলাম স্যারকে। প্রবলেমটা হচ্ছে কি, যে মার্ক নোটটা তো স্যারের দেওয়ার হ্যাবিট নেই, অনেক জায়গাতে দেয় না, তো স্যার যে পুড়ে পড়ায়, তো স্যারের হ্যাবিট নেই, সেই কারণে উনি জানে না হয়তো যে কিভাবে মার্ক নোটটা দিতে হয়। সেটা আমি স্যারকে বলে দেবো, তো নেক্সট দিন থেকে মার্ক নোটটা পেয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড একটু খুব তাড়াতাড়ি হয়েছে, মানে আমরা বুঝতে পারছি না, মানে Okay, আগের দিনে আমি এইগুলো জানানোর জন্যই আজকের ক্লাস। আমি তোমাদের খুব ভালো হয়েছে, মানে আমার আমি প্রতি নিজের মাসে আমি একটা করে ক্লাস নেব, যেখানে আমার থাকবে তোমাদের সমস্ত প্রবলেম শুনবো, কোথায় কি সমস্যা আছে, এবং যারা যারা প্রেজেন্ট দিচ্ছ না, মিন্স আমার কাছে অ্যাটেন্ডেন্স হচ্ছে, যারা যারা কামাই করছো ঠিকভাবে করছো না, তাদের কিন্তু আমি রিমার্ক করবো 1 মাসে কার কি রিপোর্ট হইলো। তোমার রিপোর্ট, আমাদের রিপোর্ট, দুটো রিপোর্ট নিয়ে আলোচনা হবে প্রতি মাসে একটা করে ডেটে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকে? স্যার একটা জিনিস বলছি, হ্যাঁ, বল। প্রাইমারিতে আমি স্যার। দাঁড়াও, একজনের কথা হচ্ছে, ওটা শুনে নেই। সুমিত, কি বলছো বলো? আমি স্যার এই মানে আগের পুরোনো ব্যাচে ছিলাম আর কি, সেটা সেভাবে অত ক্লাস করতে পারি। এবারে কি নতুন ব্যাচ শুরু হচ্ছে? হ্যাঁ, নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, জাস্ট কয়েকটা ক্লাস হয়েছে। এই ব্যাচে যদি জয়েন করো, পুরনো স্টুডেন্টদের 599 পার মান্থ, নতুন স্টুডেন্টদের 699 পার মান্থ, কিন্তু এটা 5 মাসের কোর্স, জুলাই থেকে নভেম্বর। ঠিক তার মানে আছে, তোমার আরো কমে যাচ্ছে, 499 হয়ে যাচ্ছে। আমি কবে থেকে এটা করতে হবে, পেড কবে এই করতে ব্যাচটা হবে? শুরু হয়েছে জুলাই থেকে। এর আগে কিছু ক্লাস হয়েছে, তো আমি মোটামুটি লাস্ট হচ্ছে জুন মাসের 10 তারিখে, এই 12 তারিখে আমি পেমেন্ট করেছিলাম, তারপরে সেভাবে তুমি লাস্ট মাসের পেমেন্টটা করে ওই ব্যাচটাকে কমপ্লিট করেছো। তো তুমি যদি কোনো ইস্যু থাকে, কোনো সমস্যা থাকে, কল করবে, বা তুমি নতুন পেমেন্ট করে জয়েন করতে পারবে। জয়েন হবো সেটাই বুঝতে পারছি। আমি পুরোনো ব্যাচে বলো বলো, কি বলছো? আবার নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে সেটাই? নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মানে নতুন ব্যাচের নতুন আলাদা গ্রুপ আছে। আজকে লিঙ্কটা আমি সব গ্রুপে দিয়েছি, কিন্তু নতুন ব্যাচের আলাদা সবকিছু। কিভাবে জয়েন হবো স্যার? জয়েন করতে গেলে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা আমাকে পাঠাবে, আর তোমাকে সমস্ত গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। আর যারা পুরনো স্টুডেন্ট তাদেরকে, যারা পুরনো স্টুডেন্ট, শোনো, যারা পুরনো স্টুডেন্ট, যারা জানুয়ারি থেকে জুনের ক্লাসটা করেছো,
হয়তো খুব একটা ভালো করে করনি, কেউ ফাঁকি দিয়েছো, কেউ কয়েকটা করেছো, যাই হোক ওই কোর্সের পুরো রেকর্ডিং ক্লাস কিন্তু তোমাদেরকে দেওয়া থাকবে। তুমি ওই কিন্তু আমার অ্যাডভান্স প্রিপারেশনের জন্য রেকর্ডিং ক্লাস কিন্তু ডিসেম্বর পর্যন্ত থাকবে। স্যার গুগল ড্রাইভে তো দেখতে পাবো। গুগল ড্রাইভে থাকবে। ও মানে আমাকে যেটা হয়েছে সেই গুগল ড্রাইভে থাকবে। হ্যাঁ, গুগল ড্রাইভে ডিসেম্বর পর্যন্ত থাকবে। মানে যাদের ও। কোর্সটা জুনে কমপ্লিট হয়েছে তাদের কোর্স কিন্তু ওই রেকর্ডিং ক্লাসটা ডিসেম্বর পর্যন্ত থাকবে কিন্তু, ঠিক আছে? স্যার কবে থেকে নতুন ক্লাস শুরু হবে? নতুন ব্যাচটা শুরু হয়ে গেছে অলরেডি। এটা মাঝখানে আজকে আলোচনার বিষয় হচ্ছে, রুটিন নিয়ে একটু আলোচনা হলো। ক্লাস অলরেডি 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে জুলাই। ঠিক আছে স্যার, ওকে, তাহলে আমি কাল আপনাকে করি, আপনাকে স্ক্রিনশটটা পাঠাবো। ঠিক আছে, মিউট করো। নেক্সট, কে কি বলছিলে? সুবর্ণ। স্যার বলছিলাম আগের বার তো আমি দীপিকা ম্যামের ক্লাস করছিলাম সিডিপিতে। হ্যাঁ, এবার এই নন্দিতা ম্যামের যখন ক্লাস করতে যাচ্ছিলাম তখন আমার বোঝানোটা দুটো মিলে বুঝতে অসুবিধা হচ্ছিল, যে আগে একরকম ভাবে বুঝেছিলাম, উনি আরেক রকম ভাবে বুঝাচ্ছেন। কোথাও যদি মানে এরকম তো হতে পারে না, একটা সাবজেক্টে একজন আলাদাভাবে আরেকজন আলাদাভাবে, এটা তো হয় না নর্মালি। না সেরকম না, এবার উদাহরণ বা অন্য কিছু হ্যাঁ, সেই সেটাও দেখো, মানে উদাহরণ তো নানা একরকম- নানা মানুষের নানা রকম উদাহরণ হবে, সেটা তো হতেই পারে, এটা তো থাকবেই। কিন্তু মানে সাবজেক্টের বেসিক কনসেপ্ট তো চেঞ্জ হবে না, তাই নয় কি? তুমি কি মনে করো? বেসিক কনসেপ্ট তো কখনো চেঞ্জ হতে পারে না, ভালো হবে। কি সুবর্ণ? হ্যাঁ স্যার, বলছি আমার হয়তো ওনার পড়ানোর স্টাইলটাই করতে একটু সমস্যা হচ্ছিল, যেহেতু একভাবে করেছিলাম তাই। না, তোমাকে দেখো কিছু তো মডিফাই করতেই হবে, কেননা দেখো যদি এমন কিছু হয় দীপিকা ম্যামের পড়ার একটা জায়গায় বুঝে গেছো, কনসেপ্ট ক্লিয়ার, তাহলে সেটা নতুন করে তোমার শেখার দরকার নেই। কিন্তু যদি মনে হয় এই জায়গাটা তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই, একটু সমস্যা আছে, তখন নতুন ম্যাম যেটা করাচ্ছে তোমার করা উচিত, কি তাই নয় কি? হ্যাঁ সে ঠিক আছে। সাবজেক্টের বেস কখনো আলাদা হতে পারে না, তাহলে তো প্রবলেম হবে। এটা কখনো আলাদা হতেই পারে না। আমার ম্যাথ যদি অন্য কেউ পড়াতে আসে, আমি হয়তো একটা অন্য কোনো উদাহরণ দিয়েছি, আর একজন অন্য কোনো উদাহরণ দিতে পারে, কিন্তু বেসিক জিনিস তো আর এদিক থেকে ওদিক হবে না, বেস তো সেম থাকবে, রাইট? হ্যাঁ স্যার। ওকে, তাও সমস্যা হলে কোনো কিছু অবশ্যই তুমি দীপিকা ম্যাম। 2023-এর রেকর্ডিং ক্লাসগুলো কি আপনাদের কাছে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তোমার যদি মনে হয় রেকর্ডিং ক্লাস লাগবে, যেহেতু পুরোনো স্টুডেন্ট, হোয়াটসঅ্যাপ করবে, যে কোন রেকর্ডিংটা লাগবে বলবে, দিয়ে দেবো। ঠিক আছে স্যার। নেক্সট। স্যার হ্যাঁ, আমি পুরাতন মানে জানুয়ারির ওই ব্যাচের স্টুডেন্ট, কিন্তু এইটাই ভর্তি হয়েছে, কিন্তু এটা ড্রাইভের ওই এগুলো রেকর্ডিং গুলো পাচ্ছি না। ওটা হয়তো ইমেলটা দেওয়া হয়নি বলে নাকি। মেল আইডিটা দাওনি, তাহলে মেল আইডিটা পাঠিয়ে দাও, আমি জয়েন করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট। নেক্সট, কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, প্রশ্ন তো আলোচনা হবে সিলেবাস অনুযায়ী, প্রতিটা বিষয়ে সিটের ওয়েস্ট বেঙ্গল টেস্টের কোশ্চেন পেপার, ওগুলো আলোচনা হবে, ওটা নিয়ে চিন্তা করো না। টপিক যখন পড়বে তুমি নিজেই পারবে, প্রতিটা টপিক যখন পড়বে তুমি নিজেই পারবে, যে টপিকের সিলেবাস যা পড়া হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সব পারবে, চিন্তার কোনো কারণ নেই। প্রথম প্রথম এখন তোমাকে আগে বেসিকটা ক্লিয়ার হতে হবে, ওই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আমি বারবার বললাম, আবারও বললাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত বেস্ট টিচার আছে তাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে টপ মোস্ট টিচার যারা, তাদেরকে তুলে নিয়ে এসে আমি এখানে ক্লাস করাচ্ছি। তো সেক্ষেত্রে ডেফিনেটলি তুমি বেস্টটাই পাবে, এবং তোমার ওই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তুমি শুধু পড়ো, প্রবলেম হবে না। ওকে স্যার হ্যাঁ, বলো। গুলো যদি হয় তাহলে ভালো হয়। তোমার কথা কেটে যাচ্ছে, বুঝতে পারছি না দীপক। স্যার বলছি স্টাডি মেটেরিয়াল গুলো যদি আগে দেওয়া হয় তাহলে ভালো হয়। স্টাডি মেটেরিয়াল আগে বলতে তোমার যেদিন ক্লাস থাকে ওই দিনই তো তোমাকে দিতে হবে, কারণ দেখো মডিফাই হয় তো পুরোনো স্টাডি মেটেরিয়াল, তুমি তো প্রিন্ট করলে প্রবলেম হয়ে যাবে, কারণ পুরোনো স্টাডি মেটেরিয়াল কিছু তো মডিফাই অল্প হবেই, কিছু কিছু একই থেকে যায়, কিন্তু কিছু কিছু তো মডিফাই হবেই। ওই জন্য যেদিন ক্লাস থাকে ওই দিন যাবে। বলো। হ্যাঁ না স্যার, ওই দিন ক্লাস রেগুলার যেটা যা ক্লাস হয় ওই দিন স্টাডি মেটেরিয়াল পাবে,
গ্রুপে পাবে এবং ড্রাইভে যেখানে রেকর্ডিং ক্লাস থাকে তার পাশেই স্টাডি মেটেরিয়াল থাকবে। ওকে, এরপরেও কোনো ইস্যু যদি থাকে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে। নেক্সট, আর কার কি প্রবলেম আছে যদি থাকে একটু তাড়াতাড়ি বলো, বেকার অযথা টাইম নষ্ট করে লাভ নেই, পড়াশোনা করবে। কারো কিছু প্রবলেম থাকলে বলো। নেই তার মানে, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। এটা রেকর্ডিংও দিয়ে দেবো, ভালো করে শুনে নেবে, বা যারা জয়েন করেনি তারা দেখে নেবে। আশা করি রুটিনটা ক্লিয়ার করাতে পেরেছি। আমাদের মেন এক্সাম ধরে রাখো ডিসেম্বরের লাস্ট উইক কি জানুয়ারির 11 তারিখ পরীক্ষা, এইটা ধরে পড়াশোনা করতে হবে। ওকে, চলো টাটা। চা না দিয়ে শুধু জল দিতাম, আবার চায়ের খালি কাপ, প্লেট বা কোনো বোতলে আওয়াজ তুলে অদ্ভুত সুর তোলার ম্যাজিক্যাল ক্ষমতা ছিল মানুষটার, যাতে আমরা আজও আচ্ছন্ন হয়ে আছি।
उनकी सोच बहुत बड़ी थी। किसी भी मतलब कोई जरूरी नहीं कोई इंस्ट्रूमेंट ही लेके साउंड जनरेट करे। वो कांच, टेबल, बॉटल और किसी गाने में जॉलीदार के पीठ में भी पंचमदा ने बजाया था और उसका कुछ अलग ही साउंड उन्होंने ये किया। तो ये जो बांसुरी इंस्ट्रूमेंट नहीं है, एक जो चीज है वो इस गाने में बजाई है, वो गाने का मतलब ये साउंड सुनते ही आपको पता चलेगा कि ये कौन सा गाना है। तो ये टीम की जो सोच थी वो इतनी बड़ी थी कि अभी उसका एक छोटा सा नमूना आपको पेश करता हूँ कि ये जैसे ये बजेगा तो अपने आप आपको सबको ये गाना याद आने लगेगा।